আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মি রোজা ফ্রম মাই পেজ তাওহিদ রোজা অ্যান্ড ওয়েলকাম করছি আমার নিউ একটা ব্লগে। আই হোপ আজকের ব্লগটা আপনাদের ভালো লাগবে। অ্যান্ড এখন এত গরম পড়া শুরু হয়েছে, বাট অনেক বেশি বাতাস থাকে, যদিও সেগুলো বাসায় আসে না। অ্যান্ড যদি বাসার সব কিছু মানে দরজা জানালা খোলা থাকে, তাহলে বাহিরের যত বালু আছে সব বাসার মধ্যে চলে আসবে। মানে যতবারই পরিষ্কার রাখা হবে, বাসা আসলে ক্লিন রাখা যায় না বালুর জন্য। এনিওয়েজ, সকালে উঠেই প্রথমে সেদিন মেবি একটু জলদি উঠে গিয়েছিলাম। না না না, সেদিন হচ্ছে ফ্রাইডে একটা ব্লগ এটা। আর একটু দেরিতেই উঠছি, তো আম্মুকে প্রথমে আম্মুর গ্রিন টিটা বানাই দিছি। এটা একটা স্লিমিং টি। হ্যাঁ, এর আগের যে স্লিমিং টিটা ছিল ওটা আমি ফালাই দিছি, বাট এটা আবার তারা অর্ডার করে আনে। মানে ওদের জামাই শাশুড়ির কোনো মানে নাই, শান্তি নাই মনের মধ্যে। মানে কিভাবে ওরা স্লিম হবে সেই চিন্তাধারা শুধু। আর আম্মুর এটা অনেক বেশি কাজে লাগে আর কি, তো সেজন্য আম্মু এটা কন্টিনিউ করে। যদিও এটা সন্ধ্যায় খাওয়ার নিয়ম, বাট এটা আম্মু সকালবেলা খায়। মানে আম্মুর যখন ইচ্ছা তখনই খায় আসলে। অ্যান্ড এই ফ্রাই প্যানটা রিসেন্টলি আম্মু কিনে দিয়েছে। আমি হয়তো বা এর আগের একটা ভ্লগেও বলেছিলাম যে আম্মু এটা আমার জন্য কিনে আনছে। তো এরকম ফ্রাই প্যানের মধ্যে আমি কখনো ডিম পোচ করি নাই এর আগে, যেহেতু আমরা অলওয়েজ লোহার তাওয়ানিটা ব্যবহার করতাম। এই ফার্স্ট টাইম আমি এরকম একটা ফ্রাই প্যানের মধ্যে ডিম ভাজি করতেছিলাম। তো মানে আমার ভিডিওর মধ্যে ওদের ফেসও দেখাতে ইচ্ছে করতেছিল না, বাট এনিওয়েজ, একটা নতুন কিছু ট্রাই করা প্রথম প্রথম অবভিয়াসলি হয় না আসলে। মানে আমার প্রথম যে ডিমটা ওইটার হচ্ছে কুসুমটাই ভেঙে গেছে। আমি বা আমার ফ্যামিলির কেউ কুসুমটা ভাঙলে এটা পছন্দ করে না। আমরা একটু কুসুমটা কাঁচা কাঁচাই রাখি, ওটা আমাদের পছন্দ, যদিও এটা আনহেলদি আমি জানি, তারপরও পছন্দ করি, তাই ওরকমভাবেই করা হয়। তো লাস্টেরটা আবার আমার পারফেক্টলি হয়। আর এই হচ্ছে ডিমের লাস্ট রেজাল্ট, ফাইনাল রেজাল্ট। এনিওয়েজ, বাট পরোটাগুলো অনেক সুন্দর করে হয়েছে, প্রতিটা জায়গায় পারফেক্টলি হয়েছিল আমার। অ্যান্ড পরোটাগুলো অনেক মজা হয়েছিল সেদিন, মাসাল্লাহ। আমি ঘিয়ে ভেজেছিলাম পরোটাগুলো। আমাদের ঘিয়ে ভাজা পরোটা অনেক বেশি পছন্দ। অ্যান্ড ঘিয়ে ভাজলে হয় কি, ঘিটা কম অ্যামাউন্টে লাগে, আর হচ্ছে পরোটাটা অনেক বেশি মজা লাগে খেতে। এভাবে তো তেল দিলে আমরা হচ্ছে ক্রিস্পি ক্রিস্পি করে পরোটাটা ভাজি বেশি করে তেল দিয়ে, তো ওইটা অনেক বেশি আনহেলদি। তো ঘির ভার্সনটা হেলদি, কমও লাগে, পরোটাটাও মজা লাগে, অ্যান্ড তেলটাও খাওয়া হলো না এরকম। অ্যান্ড প্রতিটা পরোটা দেখতে এত বেশি সুন্দর লাগতেছিল। দেন এই যে ডিশেস ক্লিন করতে চলে আসে। আমি এর মাঝে কিন্তু চাও বানিয়েছিলাম। আমি অলমোস্ট 2-3 মাস হচ্ছে রেগুলার চা খাচ্ছি না। রেগুলার বলতে গেলে আমার মানে হঠাৎ যদি মনে হয় যে না এখন খেতেই হবে, না হলে আবার মাথা অর্ধেক পাগল হয়ে যাবে, তখনই আমি হচ্ছে চা খাই, আদারওয়াইজ আমি খাই না। তো সেদিন আমার পরোটাগুলো দেখে ইচ্ছে হচ্ছিল যে না আজকে এই পরোটা দিয়ে চা দিয়ে খেতেই হবে, তো আমি জাস্ট একটু বানাই খেয়ে নিছি। এভাবে আমি এখন আর প্রতিদিন যেমনটা 2 বেলা 1 বেলা করে চা খাওয়া হতো, মানে মাস্ট চা থাকতো আমার প্রতিদিনের লাইফে, এরকমটা এখন আর হয় না। আমি এখন আর সেরকমভাবে চা খাই না, মানে ছেড়েই দিছি বলতে গেলে আর কি। যখন ইচ্ছে হয় তখন খাই। এখানে আমি সব ডিশেসগুলো ক্লিন করলাম। আর এই যে আমার ভাই, সে তো নতুন কম্পিউটার পেয়ে এটার মধ্যে মানে ও হচ্ছে আসলে কি, ছেলে মানুষেরা আসলে টিপতে টিপতে অনেক কিছুই বুঝে ফেলে, মানে ওরা অনেক কিছুই পেরে যায়। তো আমার ভাইও সেরকম 2-3 দিনের মধ্যেই আসলে একটু আয়ত্তে এনে ফেলছে কম্পিউটারটা। আমাদের যেহেতু এর আগে কম্পিউটার ছিল না, এই ফার্স্ট টাইম আমাদের বাসায় কম্পিউটার আসছে। ছিল সেটা পাপার ছিল, তখন আমরা অনেক বেশি ছোট ছিলাম। অ্যান্ড রাহিম মেবি ছিল না তখন, আমি ছিলাম আর কি। তো আমিও ছোট ছিলাম, আমি সেরকমভাবে পারতাম না, তখন পাপার কম্পিউটার ছিল। তো এখন হচ্ছে আবার আমাদের নতুন করে বাসায় কম্পিউটার আসে। কম্পিউটারটা আসলে প্রতিটা বাসার একটা ইম্পর্ট্যান্ট জিনিস আমি মনে করি। কারণ হচ্ছে যদি ছোটোবেলা থেকেই বা সেরকম একটা এজ থেকে বাসায় কম্পিউটার বা ল্যাপটপ থাকে, ওটা টিপতে টিপতেই মানে
ওটার সেটিংসগুলো মাথায় চলে আসে, ওটা দিয়ে যে কোনো একটা কাজ করা যায়। মানে একটা ভালো জিনিস কম্পিউটারটা বাসায় থাকা, এরকম আর কি। তো আজকে আমাদের একদমই সিম্পল মেনু হবে, কারণ হচ্ছে এই গরমে মানে অন্য কোনো হ্যাভি কিছু তো খেতে ইচ্ছেই করছে না। আমার তো ভাত খেতেই ইচ্ছে করে না। আমরা এখন মানে সন্ধ্যার দিকে ভাত খাই, দুপুরবেলা আমাদের ভাত খেতে ইচ্ছে করে না। অ্যান্ড যেহেতু আমরা দুপুরবেলায় নাস্তা করছি, একটু লেটে উঠছি, তো সেজন্য আমাদের আর ভাত খেতেও ইচ্ছে করছে না। আর এটা হচ্ছে বিকেল টাইমটা, এত বেশি আরাম লাগছিল, বাতাসটা এত আরামের ছিল। মানে দুপুর টাইমটাই একটু গরম লাগে, তারপরে বিকাল টাইমটা আবার বাতাস থাকে বেশি। আসলে পুরোটা দিনই বাতাস থাকে বেশি, কিন্তু গরমটা যেটা, ওটার জন্য বাতাসটা গায়ে লাগে না, এরকম হয় আর কি। তো বিকালবেলা অনেক ভাল লাগতেছিল। এই যে আমার ফুল গাছটা আমি অনেক দিন পরে দেখছি, এটার মধ্যে মানে ফুল গাছের মধ্যে পানি দিলে এটার মধ্যে অনেকগুলো ফুল ফুটে মাশাল্লাহ দিলে। অ্যান্ড এখানে আমাদের গরমের মধ্যে একটা দুইটা গাছ কেন জানি মারা যাচ্ছে, হয়তো যত্ন করা হচ্ছে না ঠিক করে, দ্যাটস ওয়াই, আসলে আমরা জানি না। এনিওয়েজ সন্ধ্যা হয়ে গিয়েছে অ্যান্ড আমরা এখন ভাত খাবো। বিকাল থেকে মানে সন্ধ্যার টাইমেই খিদা লাগছে, যেহেতু দুপুরবেলা খাই নাই, নাস্তা করতে করতে 12টা বেজে গেছে। তো আমাদের সিম্পল মেনু হচ্ছে মাছ ফ্রাই হবে, সাথে পেঁয়াজ মরিচের এই একটু একটু ক্যারামেলাইজড বা নর্মাল, কি বলে এটাকে আমি জানি না, বাট আম্মু এটাকে একটু ফ্রাই করে নেয় হালকা, জাস্ট নরম হওয়া পর্যন্ত পেঁয়াজটা আর মরিচটা, অ্যান্ড সাথে একটু লবণ দেয়। এটা দিয়ে ভাত খেতে অনেক বেশি মজা লাগে। তো আমার ভাইয়ের এটা অনেক বেশি ফেভারিট, ওর এটা হলেই চলে, আর কিছু লাগবে না। তারপরে হচ্ছে ডাল করেছিল আম্মু, অ্যান্ড আলু ভর্তা করছিল। মানে সব মিলায় লাঞ্চ বা ডিনারের মাঝখানে যেটাই আমরা খেয়েছি অনেক বেশি মজার ছিল। অ্যান্ড সাথে আমার নানাও আসছিল সেদিন। আর সেদিন হচ্ছে সজীব ট্যুরে যায়, তো সে বাসায় ছিল না, ফ্রাইডে ছিল। কারণ হচ্ছে পুরো রোজার মাস সে একটা দিনের জন্য রেস্ট পায় নাই, অ্যান্ড এখন তো আরও আগে ওর রেস্ট নাই বললেই চলে। তো ফ্রাইডেটা ও হচ্ছে ঘুরতে গেল। তারপরও আসলে ওইটাও কেমন ঘোরা আমি বুঝি না, বাইক দিয়ে সারা দিন স্ট্রাগল করে এত গরমের মধ্যে বাইক চালানো, এটাই নাকি ওদের কাছে অনেক বেশি খুশির। তো এনিওয়েজ, যার কাছে যেটা খুশির মনে হয় তাকে সেটাই করতে দেওয়া দরকার। তো আমরা এখানে ভাত খাচ্ছিলাম, অ্যান্ড আলু ভর্তাটা একটু বেশি করে বানানো হয়েছে, কারণ হচ্ছে সজীব যে কোনো ভর্তাই পছন্দ করে। মানে ও এতটা ঝালও পছন্দ করে না, বাট ভর্তা, ডাল, পরে মাছ ফ্রাই, ডিম ভাজি, এগুলো হলে ও একটু ভালোভাবে খেতে পারে আর কি। এইরকম না হলে তো যে কোনো একটা সবজি করলেই ওর একটা না একটা বাহানা শুরু হয় যে আমি এটা খাই না, ওইটা খাই না, এ সবজি পছন্দ না, ওই সবজি পছন্দ না। মানে ওর হচ্ছে সব বাহানা। আর ওর হচ্ছে খাবারের মধ্যে অনেক বাজ পড়ে বলতে গেলে ও সব কিছু খায় না, শুধু হচ্ছে ব্রয়লার মুরগিটা খায়, যেটা একদমই ভালো না। ও দেশি মুরগি খায় না, কারণ মুরগিটা শক্ত শক্ত থাকে, ওটা ওর পছন্দ না। সব রকম সবজি খায় না, মানে সব কিছুতে ওর সমস্যা। পরে সন্ধ্যায় আমরা একটু চা খেলাম, ভাত যেহেতু খেয়েছি, চায়ের একটু ক্রেভিং হচ্ছিল। যদিও হ্যাঁ, সেদিন একটু রুটিনটা উলটপালট হয়ে গিয়েছে, সমস্যা হয়ে গিয়েছে আসলে। তো অনেক দিন পরেই কিন্তু আমি চা খেয়েছি সেদিন 2 বেলা। আমি আসলে 2 বেলা খেয়েছি যে সেটাও আমার মাথায় ঢুকতেছে না যে কিভাবে হলো। এরপরে আমরা আম মাখা খাই, এগুলা নানুর বাড়ির আম মাখা। নানা আসার টাইমে আর বেশি আম ছিল না, তাই নানা আনে নাই, নানা অন্য কিছু আনছে, কী জানি আনছে আমি জানি না, ভুলে গেছি। এনিওয়েজ, এখানে আমি এরকম ভর্তা টর্তা বানাইতে পারি না, মানে আম মাখা টাইপের। তো এখানে আমার আমটা একটু টকটক লাগতেছিল আসলে, বাট আমার কাছে মজাই লাগছে। তারপরে আমি আর রাহি মিলে শিনচ্যান দেখছি। মানে আমাদের বাসার একটা রুলস কি, আমার পাপা যখন ছিল, পাপা যত রাতই আসতো না, মানে পাপা যদি শহরের বাইরে কোথাও যেত বা দেশের বাইরে কোথাও যেত, রাতে যতক্ষণ পাপা না আসতো আমাদের ঘুম হতো না। মানে 3টা বাজুক 4টা বাজুক, আমাদের তখনও চোখগুলো খোলা থাকতো, পাপা যতক্ষণ আসবে তারপরে গিয়ে আমাদের ঘুম হবে।
তো এখন সেটা সজীবের টাইমেও হয়েছে, যতক্ষণে সে আসে না ততক্ষণ আমরা এরকম সজাগ থাকি। আর রাহি তো হচ্ছে নর্মাল দিনেও সজীব যদি আসে তাহলে ওর পড়ালেখা শেষ, বা সজীব যদি না আসে মানে 1টা 2টা বাজে কখনো কখনো বাইরে কোনো কাজ থাকলে, তো সে তখন আর ঘুমায় না, এরকম টাইপের চলে আমাদের বাসায় আর কি। তো এত রাত হয়ে গেছে, আর এই যে সে মেবি 1টার পরে 1টা 1:30টার দিকে আসছে, অ্যান্ড দরজা খোলাতেই চুটকা গিয়ে দাঁড়ায় আছে। আমি বলতেছি জলদি করে ওরে একটু ভিডিও করি, কারণ হচ্ছে ও যে কোনো কেউ বাসায় আসবে তো এখানে দাঁড়ায় থাকবে যতক্ষণ না আসবে, অ্যান্ড আসলে এখান থেকে উঠে চলে যাবে। আর আমরা তো একটু টেনশনে ছিলাম কজ লেট হয়ে গিয়েছে, অ্যান্ড রাতের বেলা বাইক দিয়ে এতটা পথ জার্নি করা, একটু দূরেই গিয়েছিল, প্ল্যান ছিল একটা, আর ওরা ঘুরেছে অন্যান্য সব জায়গা আর কি এইরকম। তো আর কি, সেই সাথে আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, অ্যান্ড আমার জন্য বেশি বেশি দোয়া করবেন।